কেমন আছেন মায়েরা বন্ধুরা? নিশ্চয়ই ভগবানের কৃপায় ভালোই আছেন। আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল একটি বহুমুখী মোটিভেশনাল চ্যানেল। এই চ্যানেলের উদ্দেশ্য হল পজিটিভিটিকে সঙ্গে নিয়ে সমাজের মাঝখানে শুভ শক্তিকে তুলে ধরা। দুর্গাপূজার এই প্রাক সময়কালে যে শক্তি বাঁচার কথা বলে, যে শক্তি ভালো কিছুকে নতুন নতুন রঙে আপনাদের সামনে প্রতিস্থাপিত করে, তাকে আমরা দিব্যশক্তি বলি। দিব্যশক্তিকে জাগানোর সময় এসে গেছে। দিব্যশক্তির দ্বারা সমাজের সমস্ত মহামারী, রোগ, শোক, দুঃখকে দূর করবার সময় এসে গেছে। দিব্যশক্তি আমাদের মনের কুপ্রভাবকে ধ্বংস করে, জীবনে চলার পথে ভুলে যাওয়া ভালো পথগুলোকে মনে করিয়ে দেয়। যখন আমাদের ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার কেউ থাকে না, তখন দরকার একজন দিব্য পথ প্রদর্শকের। তাহলে বুঝতেই পারছেন, আজকে কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের সময়ে দোটানার মধ্যে চলে যাওয়া জীবনকে দিব্য পথে চালিত করতে অবশ্যই আমাদের সকলকে দিব্য দর্শনকে জাগাতে হবে। তাহলে আসুন শুরু করি আজকের দিব্য দর্শন ব্লগ পার্ট 2, কিছু মহাপুরুষের এবং আমার উপলব্ধির দ্বারা গঠিত অমর বাণী, দিব্য দর্শন। তার সঙ্গে থাকবে একদম শেষে দিব্যযোগের পার্ট 1 অধ্যায়। তাহলে শুরু করতে চললাম আজকের দিব্য দর্শন বাণী পার্ট 2। দিব্য দর্শন বাণী 1। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। এটাই বাস্তবতা, বলেছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। এই লাইনগুলোর মানে হচ্ছে, সত্যি কথা, আমরা যদি নিজেদের অস্তিত্বকে স্বয়ং মেনে না নিই, তাহলে কষ্ট পেতে বাধ্য আমরা। একা চলার মধ্যে একটা সুখ আছে, যে কারোর অবদমিত নই আমি, বা কারোর সঙ্গ পেয়ে বা কারোর আশায় বসে থাকিনি আমি। যা করেছি, যা চলে পেয়েছি, সেটা একাই পেয়েছি। আমি একজন সেলফ মেড পারসন। তার মধ্যে একটা অনির্বচনীয় আনন্দ আছে, জানেন। ওই জন্যে আমি ওই এপিজে আব্দুল কালাম, এক মহান জ্ঞানী ব্যক্তির কথাতেই সহমত। বলবো, অবশ্যই আপনারা যদি কাউকে জীবনে না পান, ভাবছেন একে ছাড়া আমার চলবে না, তাকে ছাড়া আমার চলবে না, আপনি না থাকলে তার কিন্তু ভালোই চলে যাবে। কারোর ভরসায় থাকবেন না, বা এটা ভাববেন না যে আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ছাড়া চলতে পারবো না। আমি যখন থাকবো না, সে আমাকে ছাড়া চলতে পারবে না। ভাবুন, প্রত্যেকের অস্তিত্ব স্বতন্ত্র, আপনার চাহিদা স্বতন্ত্র, সেটা আপনাকে একাই অর্জন করতে হবে। দিব্য দর্শন বাণী 2 আমরা পাচ্ছি, অসৎ লোকেরা কাউকে সৎ মনে করে না,
সবাইকে নিজের মতো ভাবে। এই জাতীয় লোকের সঙ্গে দূরত্ব বজায় রাখাই শ্রেয়, বলেছেন আমাদের মাদার টেরেসা। তিনি কথাটা সত্যি আমাদের একদম এই সময়োপযোগী। তিনি খুব ভেবেচিন্তে এই লাইনটা আমাদেরকে দিয়ে গেছেন, এই বাণীটা আমাদেরকে দিয়ে গেছেন। অসৎ লোকেরা সত্যি কাউকে, যারা ভালো নয় তারা কাউকে ভালো চোখে দেখে না, নিজেও সুখে থাকবে না, কাউকে সুখে থাকতেও দেবে না। পরনিন্দা, পরচর্চা, তর্ক বিতর্কের মধ্যে আমাদেরকেও আটকে ফেলতে চাইবে। ভাইয়েরা, মায়েরা, সবসময় বলবো যে এই সব ব্যক্তিদের থেকে দূরে থাকুন, বা এই সব ব্যক্তিকে চিনুন। তাদের ব্যবহারে, তাদের কথাতেই আপনি বুঝে যাবেন তার মধ্যে সবসময় কূটনীতি চলছে। সেই কূটনীতি, অসৎ ব্যক্তিদের থেকে 7 হাত দূরে থাকুন, বা পারতপক্ষে তার জীবন থেকে বেরিয়ে আসুন। সে নিজে কোনোদিন সুখী হতে পারবে না। যারা পাপ কর্ম করে, ভগবান তাদের কোনো দিন ভালো কিছু দেন না। দিব্য দর্শন বাণী 3। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেয়েও না, তাহলেই দুঃখ পাবে, বলেছেন স্বামী বিবেকানন্দ। তিনি বলেছেন, আমি ব্যাখ্যাটায় আসছি এবং খুব ডিপলি ইনার মিনিংয়ে ঢুকছি, শুনুন মন দিয়ে। বন্ধুরা, মায়েরা, বলেছেন তিনি ভালোবাসা দাও, অবশ্যই ভালোবাসা দেওয়া ভালো। তিনি বলেছেন সেবা দাও, সাহায্য দাও, প্রত্যেকের জন্য সেবা করা ভালো। যারা সেবার প্রকৃত যাদের সেবা পাওয়ার যোগ্যতা আছে, বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ, অতি গরিব দরিদ্র, যারা কর্ম করেও দুবেলার খাবার জোগাড় করতে পারছে না, অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে যারা অসহায়তার মধ্যে রয়েছে, তাদের জন্য ভাবুন, তাদের সেবা করুন। কারণ তিনি বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ সেবার মধ্য দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। সাহায্য করা দরকার। আমি আবার বললাম, অন্ধ মানুষকে সঠিকভাবে পথ পার করে দিন। যদি দেখেন কোনো অসহায় বৃদ্ধ কোনো কার্যে অসমর্থ, তাকে সাহায্য করুন। সেই অসমর্থ ব্যক্তিকে সাহায্য করুন। এই প্যান্ডেমিকের সিচুয়েশন অনেকের কাজ চলে গেছে, বাসস্থান চলে গেছে, ভাড়া দেওয়ার পয়সা নেই, যারা ভাড়াতে থাকেন, সেখানে সাহায্য করুন। বৃক্ষরোপণ করুন, ভালো কর্ম করুন, কিন্তু আপনার সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করবেন না। আপনার গায়ের বস্ত্রটা খুলে কাউকে দিয়ে বোকা বনে যাবেন না। জ্ঞানী হওয়া ভালো, বুদ্ধিমান হওয়া ভালো, কিন্তু অতি বুদ্ধিমান হতে গিয়ে বেকুব হয়ে যাবেন না, অতি দয়াশীল হতে গিয়ে বেকুব হয়ে যাবেন না। যদি আপনি আপনার কাপড়টা গায়ে থেকে খুলে দেন, তাহলে আপনার লজ্জা নিবারণ হবে না। যদি আপনার সম্পূর্ণ অন্ন ভাণ্ডারকে শূন্য করে খাবার বিলিয়ে দেন, তা আপনি খাবেন কি? আপনাকে কালকের জন্য ভাবতে হবে। ভবিষ্যৎ সম্পর্কে যে চিন্তিত নন, জানবেন সেই জগতে কুপমণ্ডুক হন। আমার একটি দিব্য বাণী, নিজের লেখা। এই লাইনটি কিন্তু এই লাইনের সঙ্গে মিশে গেছে। যদি স্বামী বিবেকানন্দের এই বাণীর ইনার মিনিং বলতে পারেন, তো এক লাইনে এটাই, ভবিষ্যৎ সম্পর্কে যে চিন্তিত নন, সেই জীবনে কুপমণ্ডুক হন, অর্থাৎ কুয়োর ব্যাং। আমি জানলাম না, বুঝলাম না, সর্বস্ব দিয়ে দিলাম, কালকে আমি আবার তার কাছে হাত পাততে গেলাম যে তোকে একদিনই সাহায্য করেছিলাম না, তার বিনিময়ে তুই আমায় কিছু দে ভাইয়া, আজ আমি ভীষণ অসহায়। নিজের ব্যাংক ব্যালেন্স নিয়ে সর্বস্ব
আপনি বিলিয়ে দিলেন আবেগের বশে, মোহের বশে, দুঃখের বশে, দয়াশীলতার বশে। স্বামী বিবেকানন্দ কখনোই বলেননি, তার মতো মহাজ্ঞানী ব্যক্তি কখনোই তিনি বলেননি যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও, মানে তোমার কাছে যতটুকুনি আছে তুমি দেওয়ার যোগ্য, নিজেকে বাঁচিয়ে যতটুকু দেওয়ার যোগ্য। তাই বলে এই নয় যে আপনার প্রচুর আছে, কোনো অসহায় ব্যক্তি আপনার কাছে এসেছে দয়ার আশায়, তাকে বারবার বলছেন তুমি তো জানো আমার ভীষণ খারাপ অবস্থায় চলছি, ভীষণ খারাপ অবস্থায় আছি। আরে তিনি জানেন যে আপনি তোমার কেমন অবস্থা, তিনি জানেন তোমার অবস্থা বলেই না তোমার কাছে এসেছেন। তুমি মানুষটিকে বোকা বানাতে পারো, সে সৎ ব্যক্তিকে বোকা বানাতে পারবে, ভগবানকে বোকা বানাতে পারবে না। ভগবানের কাছে কিন্তু তোমার বিচার হয়ে গেছে, তোমার সমস্ত অর্থ সেই সৎ ব্যক্তি যে কিনা আজ অসহায় তার কাছে ভগবান দিয়ে দেবেন। যে তুমি সবসময় নাই নাই বলছো, সত্যি তোমার একদিনকে সবকিছু নাই হয়ে যাবে। সৎ থাকো, সৎ কর্ম করো, নিজের জন্য রেখে, নাই বা আজকে মাছ মাংস খেলে, নাই বা ব্র্যান্ডেড কাপড় পরলে, তোমার সেই ব্র্যান্ডেড কাপড়ের অর্থ থেকে কিছুটা অর্থ দিয়ে একটা সাধারণ কাপড় পরো না, দেহ ঢাকতে হবে তো, তাই না? পৃথিবী থেকে যাওয়ার সময় কোন ব্র্যান্ডেড কাপড় তুমি সঙ্গে নিয়ে যাবে? নিয়ে যাবে তো তোমার কর্ম। পৃথিবী থেকে যাওয়ার সময় তুমি তোমার কর্মটাকে নিয়ে যাবে, সেই কর্মটাকে সঠিক করো, ভগবানের সামনে যেন মুখ উঁচু করে দাঁড়াতে পারো, তার বিচারের খাতায় যেন তোমার পাপের ভাগটা বেশি না হয়। তোমার যতটুকুনি দেওয়ার সামর্থ্য আছে তুমি সবটা দাও, নিজেকে বাঁচিয়ে দাও, যাতে তোমার একদিন তার কাছে গিয়ে আবার হাত পেতে দাঁড়াতে না হয়। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটা তুমি খুশি থাকবে, বলেছেন গৌতম বুদ্ধ। তারই বাণীর ব্যাখ্যায় বলতে হলে এটাই বলতে হয়, বন্ধুরা, মায়েরা, সত্যি তাই। তুমি কত লোকের মুখ বন্ধ করবে? যে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, লাইফে কিছু অ্যাচিভ করতে পারেনি, যে অলসতা দিয়ে, যে অলস ব্যক্তি, কোনো কর্মের যোগ্যতাতেই নেই, তার কাজটি হচ্ছে পরনিন্দা পরচর্চা করা। আর সবসময় জানবে তার সম্পর্কে আলোচনা হয় যার মধ্যে যোগ্যতা আছে। যে বিগ জিরো হয় তার সম্পর্কে কেউ আলোচনা করে না, তারই আলোচনা হয় সে কুভাবে হোক সুভাবে হোক তোমার নামটা উঠে আসছে, মানি তোমাদের কোনো গুণ আছে, সে হিংসায় তোমার সমনিন্দা করছে। আর যে ভালো ব্যক্তি তোমার প্রশংসায় তোমার নাম করছে। সুতরাং কারোর কথা ভেবে তুমি নিজেকে গুটিয়ে ফেলো না। যেই কাজটা তোমার সঠিক মনে হচ্ছে, তোমার মন, তোমার ভিতরের অন্তরাত্মা তোমাকে বলছে যে কাজটা সৎ, ভালো, তুমি এগিয়ে যাও। ভগবান তোমার পুণ্যের কাজে সাক্ষী রূপে বিরাজ করবেন। ভালো কাজ করো, গরিবদের তোমার সামর্থ্য অনুযায়ী একটু দান করো, ভগবানের মন্দিরে গিয়ে সঠিকভাবে অনুদান প্রদান করো, দেবীকে পরবার জন্য কোনো শাড়ি বস্ত্র দান করো, কোনো ব্রাহ্মণকে, সৎ ব্রাহ্মণকে কোনো বস্ত্র দান করো, কোনো খাদ্যদ্রব্য দান করো, কোনো গরিবকে দান করো, বা রাস্তার কুকুর বিড়ালকে খাওয়াও, বৃক্ষরোপণ করো, কোনো অসহায় ব্যক্তিকে তোমার সামর্থ্যের মধ্যে থেকে কিছু অনুদান দাও। কে কি বললো কিছু যায় আসে না, তুমি সঠিক, ভগবানের কাছে তুমি পরিষ্কার।
5, জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান তুমি পাবেই, বলেছেন পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণ। সত্যি তো, আমাদের ধরুন কোথাও বেড়াতে গেছি 5 দিন কি 7 দিন, সেটা একটা জার্নি। তেমনি আমাদের বাঁচার যে চলার যে জীবনযাত্রার সময়টা 60 বছর হোক 70 বছর হোক, এটা একটা জার্নি। আজকের দিনটা আপনি কুকথা কুজিনিস খেয়ে লোককে গালিগালাজ করে কোনো ভালো কর্ম করলেন না, অলসতা করে শুয়ে থেকে অর্থটাকে নোংরা জায়গায় খরচা করে দিনটাকে শেষ করলেন। আপনি দিনটাকে শেষ করলেন না, আপনার জীবনে যে 70 বছরের জার্নিটা রয়েছে তার থেকে আপনি একটা দিনকে কেটে বাদ দিয়ে দিন। বুঝতে পারলাম? অর্থাৎ প্রতিটা দিন কিন্তু কাউন্ট হচ্ছে আপনার জার্নির পথের। দিনগুলোকে নষ্ট করবেন না। জীবনকে লম্বা যাত্রাপথ ভেবে শ্রীকৃষ্ণ এটা বোঝাতে চেয়েছেন, যদি সঠিকভাবে থাকতে পারেন সত্যি আপনি একদিন সঠিক পথের সন্ধান পাবেন। আপনার কর্মটা খুব পিওর হতে হবে, আপনাকে হোলি স্পিরিট হতে হবে, অর্থাৎ আপনার ভিতরটাকে একদম পিওর হতে হবে। আপনার চিন্তা, আপনার ভাবনা, আমি আবার বলছি, ভগবত চিন্তন, ভগবত দর্শন, ভগবত মনন, এই 3টি কাজের মধ্য দিয়ে আপনি জীবনকে একটা উন্নতির চরম শিখরে উঠাতে পারবেন, পাবেন সেই আলোর পথের সন্ধান। কটু কথা বলবেন না, কুকাজ করবেন না, আর কোনো অশুভ শক্তির মাঝে গিয়েও দাঁড়াবেন না। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন হয়তো যে অশুভ শক্তি কি? অশুভ শক্তি মানুষের অন্তরে বাস করে, যে যেরকমভাবে সেটাকে ব্যবহার করে সে অশুভ শক্তির যে শক্তি সেটা বৃদ্ধি পায়। ধরুন একটা লোক ভীষণ নেশা করে, সিগারেট খায়, স্মোক করে, মদ খায়, সে ভগবানের ধার কাছ দিয়েও যায় না। সে ভগবান পুজো করেও মদ খাওয়ার জন্য, যে কোনো একটা ফেস্টিভ্যাল হবে আমি মদ খাবো, অসভ্যতা আমি করবো, নোংরা কাজ করব, মাদক দ্রব্য নেব। এগুলো থেকে বেরিয়ে আসুন। আপনার জীবনের সময়টা কিন্তু ভীষণ কম, সেটা 50 বছর হতে পারে, 40 বছর হতে পারে, 30 বছর হতে পারে, 70 বছর হতে পারে। তাহলে এক একটা দিন আপনি নষ্ট করছেন আপনার পাপ কর্মের জন্য, সেখানে কিছু পুণ্য উঠে আসছে না। এই 4 মাথার মোড়ে জমাট বেঁধে সিগারেটের ধোঁয়া উড়াতে পরনিন্দা পরচর্চা করছেন। আর ভালো মানুষগুলোকে বলবো সেই ভিড়ের মধ্যে ঢুকে যাও। সেই ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে সে অশুভ শক্তির যে আলোচনা চলছে সেখানে শুভ শক্তিকে বা শুভ আলোচনাকে প্রতিষ্ঠা করাও। তাদেরকে বুঝাও তোমরা ভুল করছো, তোমাদের সময় চলে যাচ্ছে। কবে করবে ভালো কর্ম? কবে করবে কৃষ্ণ নাম? আমি সকল সম্প্রদায়কে বলছি, প্রত্যেকের সম্প্রদায়ের পূজ্য জায়গাটুকুকে খুব পিওর করুন। আমার মুসলিম ভাই বোনদের বলবো কোরআন পড়ুন, নামাজে অংশ নিন। খ্রিস্টান ভাই বোনদের বলবো বাইবেল পড়ুন, চার্চে যান। হিন্দু ভাই বোনদের বলবো ভগবানকে ডাকুন, গীতা পড়ুন, কৃষ্ণের ভগবত গীতার সার জিনিসগুলো বুঝুন, যে মায়ার জাদুতে যায় জগৎ ভুলিয়া, আপনার জীবনের উদ্দেশ্য কি,
দৃঢ়ভাবে আপনারে রাখিও বাঁধিয়া, মায়ার খেলাতে রেখো সতর্ক দৃষ্টি। এসব মায়া, ব্র্যান্ডেড জামা, ব্র্যান্ডেড কার, ব্র্যান্ডেড ঘড়ি, কিচ্ছু থাকবে না। যাবার সময় একটা সুতো আপনি থাকবে না গায়ে। কেউ যাবে আগুনে, কেউ যাবে কবরে, কেউ যাবে কফিনে। সময় থাকতে বুঝে যান আমাদের আরাধ্যরা কি বলে গেছেন। ভালো কর্ম করুন, অনুদান করুন, ভালো কর্মের দ্বারা বৃক্ষরোপণ করুন, গরিবদেরকে দান দিন, প্রকৃত গরিবদের দান দিন, অবলা পশুদেরকে খাওয়ান, ভালো করুন, ভালো কাজ করুন। দর্শন অন্তিম এবং আজকের ব্লগের শেষ দিব্য দর্শন বাণীটি হল, ব্যর্থ মানুষরা দু প্রকার। এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছেন কিন্তু কাজ করেননি, আর আরেক প্রকার হলো যারা কাজ করেছেন কিন্তু চিন্তা করে তা করেননি। অর্থাৎ এমন কাজ করেছেন, হয়তো এর ব্যাখ্যা এটাই বলতে হয়, লাইনটার ব্যাখ্যা, এমন কাজ করেছেন যেটা পরের উপকারে আসেনি বা নিজের উপকারেও আসেনি। এক কথায় ব্যর্থ প্রচেষ্টা। তাহলে ব্যর্থ মানুষ হয়ে গেলেন উনি, কর্ম করেও উনি ব্যর্থ মানুষ হয়ে গেলেন। তাহলে এই দিব্য বাণীতে কি বলেছেন? দু প্রকারের মানুষ আছে। এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেননি, আর আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেননি। এর ব্যাখ্যা এটাই, যা করবেন ভেবে চিন্তা করবেন, সঠিক কাজ করুন, এই সমাজের উপযোগী কাজ করুন, পরিবারের উপযোগী কাজ করুন, সৎ কাজ করুন, শুভ কাজ করুন। কারণ আপনারা মানুষ, মান আর হুঁশ নিয়ে মানুষ হয়। সেই হুঁশের বশবর্তী হয়ে যে কাজ করবেন সেই কাজকে সুন্দর করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটা শুভ কাজ। কারণ একটা ভালো চ্যানেলকে সাবস্ক্রাইব করা মানে আপনার ভালো কাজ করছেন। যেই চ্যানেলে আপনি সমস্ত কিছু পাবেন, ইউটিউবে প্রথমবার যে একটা চ্যানেলে সব কিছু নিয়ে আলোচনা হবে, কখনো কুকিং, কখনো ভেজ নন ভেজ, কখনো ট্রাভেল ব্লগে দেশ বিদেশ, কাছে পিঠের কোথাও কোনো মন্দিরের আলোচনা, হয়তো আপনি জানেনই না আপনার পাশে এত সুন্দর একটা জায়গা রয়েছে। প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি সবসময় ভাবি যে আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল একটা গোটা পরিবার, তার আপনারা হচ্ছে মেম্বার। আমরা একসাথে চলবো, একসঙ্গে চলে আপনার যেটা ভুল মনে হচ্ছে, সঠিক মনে হচ্ছে, বা কি টপিকসে আপনি আরও জানতে চান, প্লিজ কমেন্টে আসুন, কমেন্ট করুন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করেও কমেন্ট করুন, বা যদি ভালো লেগে থাকে আমাকে এনকারেজ করুন। এবার চলে যাব দিব্য যোগ সম্পর্কে আলোচনায়। দিব্য যোগ অনেকের অনেক রকম ব্যাখ্যা করেছেন। দিব্য যোগ একটা স্টেজ এর পর একটা স্টেজে আসবে। দিব্য যোগের অনেক ভাগ। প্রথমে আত্মশুদ্ধি, ধ্যান মুদ্রায় বসে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিন্তায় দিনের মধ্যে একটা সময়কে একদম সঠিকভাবে নির্ধারণ করে নিত্য জপমুদ্রায় বসে, আমি ধ্যান মুদ্রায় বসে আমার ভুরুর মাঝখানের জায়গাটাতে, দুটি ভুরুর মাঝখানের জায়গাটাতে একটা সবুজ আলো আছে সেটা ভাবে চোখ বন্ধ করব। ভাববো যে আমার ঠিক মস্তিষ্কের মাঝ বরাবর যেখানে কিনা দুটো ভুরুর সংযোগস্থল, সেখানে একটা সবুজ রঙের লাইট জ্বলছে, এবং ভাবতে ভাবতে সেই আলোটার কথা ভাবতে ভাবতে আমি চিন্তামগ্ন হয়ে পড়ব। বাহ্যিক জ্ঞান শূন্য করতে হবে মনকে, শুভ শক্তিকে আহ্বান করবার চিন্তাই করতে হবে সেই সময়। যদি ভগবানের স্থানে বসে এটা করেন তার আরও ভালো, যেখানে আপনারা ঘরের ভিতরে ভগবান পেতেছেন, ভগবানকে বসিয়েছেন শুদ্ধ বস্ত্রে, একটা ধূপ জ্বালিয়ে, একটা প্রদীপ জ্বালিয়ে। অবশ্যই সেই সময় এই মন্ত্রটি বলতে হবে। মন্ত্র বলুন বা দিব্য যোগের বীজ মন্ত্র বলুন,
বলবেন হরি শব্দটা একটু নাভি থেকে উঠবে, উঠে গলাটাকে খুব ভারী করবেন, মস্তিষ্ক মনকে ভেদ করে মুখ দিয়ে সেটা বেরিয়ে আসবে। নিজেকে আত্মশুদ্ধি করে, শুদ্ধিকরণ করে যখন এই শব্দটা বারবার উচ্চারিত হবে, আপনার মধ্যে দৈবিক শক্তি, দৈবিক যোগ বৃদ্ধি পাবে। তাহলে আমি আবার বলছি, হরি ওম, হরি ওম, হরি Hari Om.
हरि ओम।
हरि ओम।
হরি ওম হরি ওম হরি ওম হরি এই 108 বার মন্ত্রটি জপ করার পর কিছুক্ষণ যে চোখ বন্ধ করে শুভ চিন্তা করবেন যে আপনি ভগবানের কাছ থেকে কি চাই। দেখবেন আত্মশুদ্ধি 100% হয়ে গেছে। যদি আপনারা মুখে না বলতে পারেন, ব্লুটুথ বক্সে এই ভিডিওটি চালিয়ে 108 বার শুনুন। তাহলে আমি আপনাদের জন্য 108 বার দিলাম হরিওমটা। আর আত্মশুদ্ধি হবেই। আত্মশুদ্ধিকরণ করার পর দিব্যযোগের প্রথম অধ্যায় পার করে আমি দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। তাহলে আজকে এই পর্যন্তই। এরকম আরও কিছু মোটিভেশনাল স্পিচ শুনতে এবং নিজেদেরকে মোটিভেট করে নিজেদের মধ্যে পজিটিভিটি এনার্জিগুলোকে বাড়িয়ে তুলতে, সমস্ত বাধাকে সহজে পেরিয়ে যাওয়ার জন্যই যুক্ত থাকুন আমাদের এই চ্যানেলের সাথে এবং দেখতে থাকুন দিব্যদর্শন ব্লগগুলি। পরবর্তী দিব্যদর্শন ব্লগটি দেখতে চোখ রাখুন আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের পর্দায়। প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, রবিবার নিয়ে আসবো দিব্যদর্শন ব্লগ। এই 3টে দিন আপনাদের জন্যই থাকবে মনকে সতেজ করার জন্য দিব্যদর্শন। অবশ্যই চোখ রাখুন দিব্যদর্শন, দিব্যযোগ সম্পর্কে আরও কিছু জ্ঞানমূলক আলোচনা হবে এই ব্লগে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখুন। অলওয়েজ বি পজিটিভ।